অচেনা প্রেমিকই উপহারটা পাঠিয়েছে, পরে তো দেখি আমার গায়ে হয় কিনা। সুনিতা জামাটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে চমকে উঠল। আয়নায় ওর জায়গায় এক পেতনিকে দেখতে পেল, যে ওই জামাটাই পরেছিল যেটা সুনিতা পরে দাঁড়িয়েছিল। পেতনির ভয়ানক হাত আয়নার বাইরে। সুনিতা ভয় চিৎকার করে উঠল। শুনে সুনিতার ঘরে এসে দেখলো এক পেতনি সুনিতাকে জোর করে আয়নার দিকে টানছে। সুনিতার মা এক কাঠিতে আগুন জ্বালিয়ে আনতেই পেতনি চলে গেল। সুনিতা তখনই জামা বদলে ফেললো আর ওর মা জামাটা বাইরে জঙ্গলে ফেলে দিল। আমায় ক্ষমা করে দাও মা, এই সুন্দর জামাটার লোভে আমি অনেক বড় ঝামেলা টেনে আনছিলাম। এই জামার সাথে নিশ্চয়ই কোনো পেতনি সম্পর্ক আছে। পরের দিন সুনিতা আর ওর মা আশেপাশের বাড়িতে পেতনির সম্পর্কে খোঁজ নিতে গেল। বছর আগে ওই বাড়িতে স্বাতী নামের একটি মেয়ে ও তার পরিবার থাকতো। স্বাতীর জন্মদিনের দিন ওর বাবা মা বাজার থেকে জিনিস কিনতে গেছিল। ওদের সিলিন্ডার লিক করছিল। স্বাতী দুধ গরম করার জন্য গ্যাস চালায় আর সিলিন্ডার ফেটে ঘরে আগুন লেগে যায়। স্বাতীর মা বাবা বাড়ি ফিরতে ফিরতে স্বাতী আগুনে পুড়ে মারা যায়। 28শে মার্চের আগে পরে ওর আত্মা এখানে ঘুরে বেড়ায়, কেননা ওই দিন ছিল ওর জন্মদিন। সুনিতার মা বাবা বাড়িতে শুদ্ধিকরণ যজ্ঞ করালো, আর পরের বছর মার্চ মাস আসার আগেই ওরা বাড়ি ছেড়ে দিল। মেয়ের